This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, জানো তোমরা রাজ্যে যে ডিএ মামলা বা মহার্ঘ ভাতা যাকে বলা হয়, সরকারি কর্মচারীরা যেটা পেয়ে থাকে আর কি, সেই মহার্ঘ ভাতা যে একটা মামলা চলছিল এবং তারা ধর্মতলায় যে শহীদ মিনারের ওখানে অবস্থান করছিল অনেক দিন থেকে প্রায় আর কি, তাদের যে ন্যায্য দাবি তার জন্য আর কি। তো সেই জন্য অনেক দিন মানে প্রতিবাদ করছিল আর কি, দায়ক প্রতিরোধ নয়, সেই প্রতিবাদ তাদের ফলপ্রসূ হয়েছে এবং এই প্রথম হাইকোর্টে যায় এই মামলা, তারপর হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গড়ায় এবং অনেক দিন হয়ে গেল প্রায় তাদের মানে অনশন চলছিল এবং অনশন মঞ্চটাও ধর্মতলা শহীদ মিনারের ওখানেই চলছে। তো এই রাজ্যের টোটালি যত সরকারি কর্মচারী রয়েছে আর কি, সমস্ত সরকারি কর্মচারী, তো তাদের যে ডিএটা রয়েছে, ডিয়ারনেস অ্যালাউন্সেস অর্থাৎ মহার্ঘ ভাতা আর কি, সেই ভাতাটা অ্যাকচুয়ালি মানে প্রধানত গভর্নমেন্টের উপর নির্ভর করে থাকে আর কি। মানে এই যে জিনিসটা, স্যালারি জিনিসটা আলাদা জিনিস এবং ডিএ জিনিসটা আলাদা জিনিস আর কি, মানে ইনক্লুডিং টোটাল পুরো স্যালারির মধ্যে একটা অংশই পড়ে, মানে যেটা টোটাল যে প্যাকেজটা রয়েছে আর কি। হ্যাঁ, তো এই যে টাকাটা আর কি, সেই টাকাটা গভর্নমেন্ট তাদেরও প্রাপ্য, যারা সরকারি কর্মচারী তাদেরও প্রাপ্য, কিন্তু আবার গভর্নমেন্টেরও একটা নর্মস রয়েছে, গভর্নমেন্ট চাইলে কিন্তু এটা দিতে পারবে, আবার গভর্নমেন্ট না চাইলে কিন্তু সেটা দেওয়া যাবে না, এরকম একটা রুলস রয়েছে। তো যাই হোক, সেই রুলস অনুযায়ী এবং তাদেরও যে কাজ করছে সবাই আর কি, ওইদের গভর্নমেন্ট এমপ্লয় বলো আর নন গভর্নমেন্ট এমপ্লয় বলো, তারা যে একটা প্রত্যেকদিন মানে পরিশ্রম করে, তার পারিশ্রমিক হিসাবে একটা স্যালারি দেওয়া হয়। কেউ হয়তো গভর্নমেন্টের সার্ভিস করে আর কেউ নন গভর্নমেন্টের সার্ভিস করে, একই জিনিস। তো সেক্ষেত্রে যে ডিএটা 50% হারে মানে কেন্দ্র সরকার যে আর কি সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের আর কি, সরকারি কর্মচারীদের, আর রাজ্য সরকারের মধ্যে ডিএর ফারাকটাই প্রায় অনেকটাই বেশি ছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে 55% আর কি যেটা দিত আর কি সেন্ট্রাল গভর্নমেন্ট, আর রাজ্য সরকার যতটা দিয়েছিল, তো সেক্ষেত্রে যে বাকিটা মানে ডিউ যেটা ছিল, সেই ডিউটা যাওয়ার জন্য বলেছে, একসাথে 50% দিয়ে দেওয়ার জন্য বলেছিল অনারেবল সুপ্রিম কোর্ট। কিন্তু রাজ্য সরকার বলছে আর কি, যেহেতু তাদেরকে অনেক রকমের যে মানবিক স্কিম রয়েছে গভর্নমেন্টের আর কি, সেই স্কিমগুলো পরিচালনা করার জন্য যে অর্থ প্রয়োজন, মেন জিনিস হচ্ছে বন্ধুরা তোমরা সকলেই জানো, অর্থ না ছাড়া কোনো কিছু চলে না, যে কোনো কিছু কাজের ক্ষেত্রে আর কি, টাকা হচ্ছে সবার আগে। তো সেই অর্থ একটা তো উপার্জন থাকতে হবে, রাজ্যের একটা সোর্স অফ ইনকাম প্রয়োজন হচ্ছে, প্রত্যেকের রাজ্য ইনকাম, মানুষের বিভিন্ন ট্যাক্স, তারপরে হচ্ছে এখন যেমন জিডিপি রয়েছে, জিডিপি না জিএসটি রয়েছে, সরি জিএসটি, হ্যাঁ, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটা রয়েছে, সেটা সেটা থেকে বিভিন্ন রকমের যে প্রোডাক্টগুলো আমরা কিনে থাকি বাজারে, সমস্ত কিছু যা মালপত্র জিনিসপত্র, সে থেকে যে জিএসটিটা কাটে, সেখান থেকে সেন্ট্রাল একটা পায় মানে, আর রাজ্য সরকার যে টাকাটা পায় আর কি সেইটা, এবং বিভিন্ন রকম ফ্যাক্টরি বা যা কিছু সেই সমস্ত কিছুর মধ্য দিয়ে যে কর, সেই করের মধ্য দিয়ে যে টাকাটা পায় সেটা গভর্নমেন্ট বিভিন্ন খাতে বিভিন্ন ডেভেলপমেন্টাল যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো করে থাকে। তারপরে মেডিকেলে খরচা, অমুক জায়গায় খরচা, অনেক রকম খরচা রয়েছে, তো সেটা আর সরকারি কর্মচারীদের মাইনা দিতে হয় সেটা স্যালারি। এবং এই ডিএ মামলা অনেক দিন ধরে চলছিল, তো আজকে সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে যে রাজ্য সরকারকে 50% দেওয়ার জন্য, কিন্তু রাজ্য সরকার পক্ষে যে আইনজীবী রয়েছে তারা বলেছিলেন যে এই 50% যদি দিয়ে দেওয়া হয় তাহলে হিউজ পরিমাণ টাকা, এবং সেটা হলে কিন্তু রাজ্যের আমাদের যে আর্থিক অবস্থা, ইকোনমিক্যাল যে কন্ডিশন রয়েছে, সেটা অতটা তো ভালো নয়। তার মধ্যে গভর্নমেন্টের বেকার বলে তো লাভ নেই, গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলো রয়েছে যেগুলো জনকল্যাণমূলক স্কিম, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে রাজ্য সরকার বলা হয়েছে অন্তত 25% দিয়ে দিতে, এবং মনে হচ্ছে 4 সপ্তাহের মধ্যে এটা মিটিয়ে দিতে বলেছে। যাই হোক, এই 25% দিয়ে এদেরকে সরকারি কর্মচারী যারা রয়েছে বাংলার, তাদেরকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবং গভর্নমেন্ট কী করে এবং তাদের এই ডিএটা শোধ করে দিতে হবে। আবার জুলাই মাসে ফাইনাল একটা শুনানি রয়েছে, পরে আবার ডিএর একটা মামলা। তো যাই হোক, এই 4 সপ্তাহের মধ্যে 25% মিটিয়ে দিলে আরও যে রেস্ট অফ দ্য মানে যে পার্সেন্টেজ, সেটা হয়তো পরবর্তীকালে মেটানো হবে। এই হচ্ছে আজকে মানে ডিএর এই মামলা, যে মামলা ফাইনালাইজ করা হলো। তো দেখা যাক কত দূর কী হয়, সেটা আমাদের সকলকে আর কি লয়ের উপরে, আইনের উপরে আস্থা রয়েছে, এবং সরকারের উপরেও আস্থা রাখা দরকার, কারণ সরকার তো টাকাটা দেবে, বা যে সব কিছু মূলের টাকা, আমি আগেও বলেছি, সেই টাকাটা সরকারকে আবার জোগাড় করতে হবে, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো সর্বোপরি দেখা যাক কী হয়, পরিস্থিতি কোন দিকে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।